আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, পেঁচা ডাকলে কি হয়? গভীর রাতে বাড়ির সীমানায় পেঁচা ডাকলে কি সত্যি মানুষ মারা যায় বা কোনো বিপদ আসবে? মুরব্বীরা কেন পেঁচাকে অশুভ বা অকল্যাণকর মনে করে? এ সম্পর্কে ইসলাম কি বলে? আজ এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তাই এই ছোট্ট ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। পেঁচা নিশাচর প্রাণী। সন্ধ্যা ও গভীর রাতে পেঁচার ডাক শুনতে পাওয়া যায়। পেঁচার এই অদ্ভুত গম্ভীর আওয়াজ শুনে অনেকেই পেঁচাকে অশুভ বলে মনে করেন। কোনো কোনো অঞ্চলে পেঁচা ডাকলে ঘরের সিঁড়িতে পানি ঢেলে দেওয়া হয়। এতে তাদের বিশ্বাস সব রকমের বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে। কোনো কোনো অঞ্চলে পেঁচার গায়ে ছেক দেওয়ার জন্য দা খুন্তি গরম করে রাখা হয়। তাদের বিশ্বাস গরম ছেকার কথা জানতে পেরে পেঁচা এখানে আসবে না। আবার অনেকেই মনে করেন যদি রাতের বেলায় বাড়ির সীমানায় কয়েকদিন পেঁচা ডাকে তাহলে এই বাড়ির যে কোনো একজনের মৃত্যু নিশ্চিত। এছাড়াও আরও বিভিন্ন ধরনের বিশ্বাস এই সমাজে রয়েছে। মূলত এগুলো কুসংস্কার। সমাজে হাজার বছর ধরে নানাবিধ কুসংস্কার প্রচলিত রয়েছে। এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা ঈমানের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও পেঁচাকে কুলক্ষণ বা অলক্ষণ মনে করা জাহিলি যুগের লোকদের কাজ ছিল। মূলত বাজারে বিভিন্ন চটকদার বই পাওয়া যায় এবং চটি বই পাওয়া যায়। এগুলোতে বিভিন্ন ধরনের কুসংস্কারপূর্ণ কথা এবং অবান্তর কথা লেখা থাকে। নিম্ন শিক্ষিত কিছু মানুষ এই বিষয়গুলোকে লালন করে। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে চরমভাবে নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফর। নিশ্চয়ই ছোঁয়াচে রোগ বলতে কোনো রোগ নেই, কোনো কিছুতে অকল্যাণ নেই এবং সফর মাসেও কোনো অকল্যাণ নেই। সম্মানিত দর্শক, লাভ ক্ষতি সম্পূর্ণ কিছুর মালিক আল্লাহ তাআলা। এজন্য এ জাতীয় বিশ্বাস থেকে দূরে থাকা আমাদের জন্য আবশ্যক। পেঁচা সাধারণত গাছের কোঠায় এবং পাহাড়ের উপরে বসবাস করে এবং রাত্রিবেলা শিকারে বের হয়। এরা ইঁদুর, ব্যাঙ ইত্যাদি পোকামাকড় মেরে খায়। চোখে সঠিকভাবে দেখতে না পারলেও এদের ঠোঁট এবং নখ দ্বারা কি শিকার করেছে তা বুঝতে পারে। শ্রবণ শক্তি খুবই প্রখর। ইঁদুরের ধান চাবানোর আওয়াজও এরা শুনতে পায়। সম্মানিত দর্শক, মহান রব্বুল আলামিন পেঁচা সম্পর্কিত সকল প্রকারের ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সকলকে হেফাজত করুক, আমিন। সম্মানিত দর্শক, আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের প্রত্যেকটি ভিডিও শেষে আপনার আমিন লেখা কমেন্ট আমরা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।